আসলে আমি আবারও বলবো, ওনারা শেষ পর্যন্ত বুঝবেন, দলের স্বার্থটাকে বড় করে দেখবেন। এখানে ব্যক্তি স্বার্থের কোনো জায়গা নাই। ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ বড়, এই এই যদি চিন্তা করে, এটা যদি চিন্তা করে, তাহলে হয়তো ভবিষ্যতে এই সমস্ত কার্যক্রম থেকে ওনারা সরে আসবেন আশা করি। আর আমি এখনো বলতে চাই যে সবাই বুঝবেন, দল আসলে অনেক কেউ কেউ কষ্ট পেয়ে থাকতে পারে। আমি আবারও আপনাদের মাধ্যমে আহ্বান করব যাতে আমরা একসাথে কাজ করতে পারি। থ্যাংক ইউ। সরাসরি রাজপথে আছি, কিন্তু সবার আগে আমি একজন ব্যবসায়ী। আমি ব্যবসায়িক কারণে আমি গত 7-8 দিন আমি ছিলাম না এই শহরে। আমি দেশের বাইরে ছিলাম, আমি গতকাল ফিরেছি। এখন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি দিব, আমি যাবো, সবার কাছে যাবো। দেখেন, পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে আমার কোনো অভিযোগ থাকতে পারে কি? আমার তো আর অভিযোগ নাই। আমরা এখানে যারা বসে আছি এবং আমার নেতৃবৃন্দ যারা এখানে বসে আছেন এবং সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমরা এমন ভাবে জড়িত একে অপরের সাথে এই শহরটাতে, আমরা সবাই কথা সবাই জানি। এবং 5ই আগস্টের পরে আমরা শ্বাস নিয়েছি 16 বছর পরে, স্বাধীনভাবে মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছি 16-17 বছর পরে। যে কারণে আর কোথাও কোনো দিক থেকে অভিযোগ করতে হয় নাই। দেওয়ার পরিকল্পনা আমরা করেছিলাম এবং আমাকে তৎসময় ডিসি মহোদয় আমাকে ডকুমেন্টও দিয়েছিলেন যে আপনি কিন্তু আমি মাসুদুজ্জামান এবং ছাত্রীদের কিছু নাম এবং ছাত্র সংগঠনের কিছু নাম এবং আরেকটা শিল্পপতির নাম, সেটা রেজাতুল্লাহ মাহমুদ, এবং আমার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়ার জন্য এটা চেষ্টা করতেছে এবং এটা থামানো যাইতো না যদি 5ই আগস্ট না হয়। বিভিন্ন সময় আমি সেভ হয়েছি, বিভিন্ন ভাবে পুলিশকে ব্যবস্থা করে, পুলিশকে ম্যানেজ করে আমরা ব্যবস্থা হয়তো সেভ হয়েছি, কিন্তু ওই দিনটার পরে আর হতো না এরকম আমি মনে করি। কিছু আমার রিপোর্টও হয়েছে, আপনি দেখেন, না হলে গ্রেপ্তার হবেন মাসুদুজ্জামান, এরকম আমাকে ডিসি অফিস এবং এসপি অফিস থেকে জানানো হয়েছে। তো আসলে দেখেন, আমি এখানে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আসছি। আমার এখানে কোনো ধারণা নাই, আমি এখানে কিছু নিতে আসি নাই। আমি সারা জীবন কিছু অর্জন যা করেছি, এখন আমি আমার নারায়ণগঞ্জের মানুষের সাথে, মানুষের জন্য, মানুষের স্বার্থে কাজ করতে চাই। সেই জিনিসটা আসলে অনেকেই চাচ্ছেন না, তাহলে এটা দুঃখজনক। এখন আমার বক্তব্য শেষ, আশা করি আপনার কথা থাকে। থ্যাংক ইউ। যে ওনাকে আসতে হবে আমার অফিস, এবং উনি, আমি বাইরে থেকে আসার পরে আমি ওনার এখানে যাই। উনি আমাকে পানিশমেন্ট হিসাবে আমাকে 40 মিনিট বসিয়ে উনি দেখা করবেন না বলে বিদায় করে দেন। তার মানে উনি বার্গেনটা যাতে আরো ভালো হয়, এই কারণে উনি করেছিলেন। এরপরে ওনার সাথে কথা হওয়ার পরে আমি একটা পুলিশ ফাঁড়ি তৈরি করে দিই। এখনো আমার জায়গার উপরে আমি কেউ লিখে দিই, কিন্তু পুলিশ সেটা ব্যবহার করে, আমি করে দিই, আমার প্রতিষ্ঠানই করে দিয়েছি 11 নম্বর ওয়ার্ড ওই অঞ্চলে। সেই পাঠাগার একটা অনুষ্ঠানে, কোন একটা দোয়া মাহফিলে হয়তো আমি ওইখানে উপস্থিত ছিলাম। এটা কি আমার অপরাধ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। তৎসময়ের উনি 5-এর বা 4-এর সংসদ সদস্য। আমার জন্মস্থান কলমাতে ওই প্রতিষ্ঠান অবস্থিত, সম্ভবত সেটা। আরেকটা জানি, এই যে দেখেন এখানে বিগত সরকারের, পতিত সরকারের আইনমন্ত্রীকে দেখা যাচ্ছে,
আপনারা জানেন আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের ব্যবসা বাণিজ্য করেই কর্মসংস্থান করতে হয়, হাজার হাজার লোকের কর্মসংস্থান আমরা করেছি। একজন দেখেন বিগত 15-16 কতগুলি প্রাইভেট চ্যানেল, টিভি চ্যানেল হয়েছে, এগুলি সব তো ওই আমলে হয়েছে। তার মানে কি সব আপনারা ওই পথে একজন